প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই যে যেখানেই আছো নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দুনিয়া কলেজের অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অশোক কুমার পোদ্দার, দুনিয়া কলেজ গণিত ডিপার্টমেন্টের একজন প্রভাষক। তোমাদের এর আগেও আমি ক্লাস নিয়েছি। এর আগে আমি উচ্চতর গণিত দ্বিতীয় বর্ষের দশম অধ্যায়, দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সম্ভাবনার সকল সূত্র আমি পড়িয়েছিলাম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের সম্ভাবনার সকল সূত্র আমি পড়িয়েছিলাম। আজকে সেই চ্যাপ্টারের অঙ্ক করাবো। তোমরা সবাই অঙ্কগুলো ঠিকমতো লিখবে এবং বোঝার জন্য চেষ্টা করবে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবে আমি আশা করি। তো আমার প্রথমেই আমি 10.2তে চলে যাব। এর আগে যে সূত্রগুলো আমি পড়িয়েছিলাম সেই সূত্রের একটা তালিকা আমি এখানে আবার দিয়েছি। কেউ ক্লাস করে না থাকলে বা কারোর কোনো বুঝতে সমস্যা হলে এখান থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। এখানে একটা সূত্র আছে P of A equal to N of A by N of S। আর একটা সূত্র আছে P of A union B equal to P of A যোগ P of B। আর একটা সূত্র আছে P of A union B, P of A যোগ P of B মাইনাস P of A intersection B। আর সম্ভাবনার পূরক সূত্র P of A যোগ P of A complement equal to 1। আর দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র P of A intersection B equal to P of A into P of B। আর দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র P of A intersection B equal to P of A into P of B given A। আবার অথবা লেখা যায় P of A intersection B equal to P of B into P of A given B। তো এইগুলো মোটামুটি সূত্র। এই সূত্রগুলো সম্পর্কে এর আগে আমি প্রমাণ করেছি, বুঝাইছি। এই চার্টটা সেদিনও আমি দিয়েছিলাম। তা আজকেও এই চার্টটা আমি রেখেছি যারা ক্লাস করো না এর আগে তাদের জন্য। আর যারা বোঝো নাই তারা এখন সূত্রগুলো দেখে একটু ক্লিয়ার হয়ে নাও। আমি এখন করাবো সম্ভাবনার এই 10.2 অনুশীলনীর অঙ্ক। আজকে আর সূত্র নিয়ে আর কোনো কথা বলবো না। প্রথমে আমি 6 নম্বর অঙ্ক করাবো। একটি ঝুড়িতে 5টি কালো ও 4টি সাদা বল আছে। একটি বালক নিরপেক্ষভাবে 3টি বল উঠালো। নিরপেক্ষভাবে 3টি বল উঠালো। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। তাহলে এখানে আমার প্রথমে ঝুড়িতে মোট কয়টি বল আছে সেটা আগে আমার বের করতে হবে। তাহলে দেয়া আছে দিয়ে আমি লিখি একটি ঝুড়িতে 5টি কালো এবং 4টি সাদা বল আছে। অতএব ঝুড়িতে মোট বলের সংখ্যা 5 + 4 = 9টি।
দেয়া আছে যে একটা ঝুড়িতে 5টি কালো বল আছে এবং 4টি সাদা বল আছে। তাহলে ঝুড়িতে মোট বল কয়টি? 5 যোগ 4 সমান 9টি। এখন যেহেতু 3টি বল উঠানো হয়েছে, কাজেই 9টি বল থেকে 3টি বল বাছাই করা যায় 9C3 উপায়ে। এইটা সমান 84 উপায়ে। 9C3 মানে 84 কিভাবে হয়? 9C3 কে আমরা এইভাবে ভাঙতে পারি, 9C3 সমান ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল 3 9 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। তার মানে 9 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 9কে আমি যদি ভাঙি 9 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা এটা কেটে যায়, আর এইটা দিয়ে কেটে আমরা কি পাই? 3 দিয়ে কাটলাম, 3 তিরিক্ষে 9, 3 দুগুণ 6, 2 4, 3 4 12, 7 12 84। এইভাবে আমরা বের করতে পারি, আবার ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করে নিতে পারি। তার মানে 9C4 মানে 84। এখন এখানে যেহেতু 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে, আর বাক্সে মোট কালো বল আছে 5টি, তাহলে 5টি কালো বল থেকে আবার 5টি কালো বল থেকে 3টি কালো বল বাছাই করা যায় সমান 5C3 উপায়ে। 5C3 মানে 10। তাহলে 5টা কালো বল থেকে 3টে কালো বল, এখানে যেহেতু 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা বলা হয়েছে, সেহেতু 5টা কালো বল থেকে 3টি কালো বল কিভাবে বাছাই করা যায় সেটা আমি বের করলাম। তাহলে অতএব নিরপেক্ষভাবে 3টি বল নিরপেক্ষভাবে 3টি বল উঠানো হলে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা সমান 5C3 9C3। তার মানে 10/84, তাহলে 5/42, এটা অ্যান্সার। 5/42। তাহলে আমি আবার বলি, প্রথমে এখানে দেখা যাচ্ছে ঝুড়িতে মোট বল আছে 9টি। এখন যেহেতু 3টে বল উঠানো হবে, সেহেতু 9টা থেকে 3টে বল কত উপায়ে বাছাই করা যায় সেটা আমি বের করলাম 84। আর 5টি কালো বল থেকে 3টে কালো বল বাছাই করে, যেহেতু এখানে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা বলা হয়েছে, সেই জন্য 5টি কালো বল থেকে 3টে কালো বল আমি বাছাই করতে পারি 10 উপায়ে। আর নিরপেক্ষভাবে 3টি বল উঠানো হলে 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা, যেহেতু এটা কালো হওয়ার সম্ভাবনা বের করতে বলা হয়েছে, সেহেতু এই কালো হওয়ার যে ঘটনা সেটা থাকবে উপরে, আর এই 9টা থেকে 3টা যেটা এটা হলো ঘটন জগৎ, সেটা হলো 84, সেটা থাকবে নিচে। তাহলে 5C3 ডিভাইডেড বাই 9C3, এটা 10/84, 2 দিয়ে কাটলে এটা পাই 5/42, এটা অ্যান্সার। সবাই নিশ্চয় বুঝতে পারিস। এখন অন্য অঙ্কে যাব।
P of A intersection B equal to 1/3, P of A union B equal to 5/6 আর P of A সমান হাফ হয় তবে P of B এবং P of B কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করো। P of B কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করো। তাহলে এখন আমার এই অঙ্কে নিশ্চয় আর কারো কোনো সমস্যা নেই, আমি এটা মুছে ফেললাম। এখন যেটা দেয়া আছে সেটা হলো P of A intersection B equal to 1/3, A intersection B equal to 1/3, P of A union B equal to 5/6, P of A সমান হাফ, P of B এবং P of B কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। তাহলে যেটা দেয়া আছে সেটা আমি আগে লিখি। তাহলে দেয়া আছে P of A intersection B 1/3, P of A union B 5/6, এইটা আমাদের দেয়া আছে। তো এখন আমরা P of B এর মান বের করব। তাহলে আমরা জানি P of A union B, P of A যোগ P of B মাইনাস P of A intersection B, এটা আমাদের জানা। P of A union B এই সূত্র, P of A যোগ P of B মাইনাস P of A intersection B। এখানে আমাদের ইউনিয়ন B এর মান জানা আছে, ইন্টারসেকশন B এর মান জানা আছে, A এর মান P of A এর মান জানা আছে। তাহলে P of B টা আমি বের করব। তাহলে P of B equal to P of A union B মাইনাস P of A যোগ P of A intersection B, এইটা আমরা পাইলাম। P of B এটা সমান কি পাই? P of A union B মাইনাস P of A যোগ P of A intersection B। আমি এখন এখানে মানটা বসাই দেব। P of A union B এর মান কত? 5/6, P of A এর মান কত? হাফ, P of A intersection B এর মান কত? 1/3। তাহলে এখানে লসাগু কত? 6, তাহলে এটা কত? 5 মাইনাস কত? 3 প্লাস কত? 2। তাহলে এখানে আমরা কি পাই? 7 মাইনাস 3 তার মানে 4/6 তার মানে 2/3। এটা কার মান? P of B এর মান। তাহলে P of B এর মান যদি আমরা জানি তাহলে আমরা P of B কমপ্লিমেন্টের মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি? P of B কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস P of B। এই যে এখানে আমাদের সূত্রটা দেয়া আছে P of A যোগ P of A কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। তাহলে আবার P of B কমপ্লিমেন্ট 1 মাইনাস P of B, তাহলে P of B 1 মাইনাস P of B এর মান 2/3 তার মানে 3 মাইনাস 2 তার মানে 1/3। তাহলে এইটা হলো P of B এবং P of B কমপ্লিমেন্টের মান আমি বের করলাম। আমার এখানে এই দুইটাই বের করতে বলা হয়েছে, তার মানে এই দুইটাই অ্যান্সার। একটা হলো P of B এর অ্যান্সার, একটা হলো P of B কমপ্লিমেন্টের অ্যান্সার। তারপরে তাহলে এইটাতে নিশ্চয় কারো কোনো সমস্যা নেই। এরপরে করাবো দশের 1,
পি অফ এ সমান 1/3, পি অফ বি সমান 3/4। এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি এবং পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। পি অফ এ সমান 1/3, পি অফ বি সমান 3/4, এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি এবং পি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা, এর আগেকার অঙ্কটাতে আর কোনো সমস্যা নিশ্চয় নাই, এটা আমি মুছে ফেললাম। তাহলে আমার প্রথমে দেয়া আছে যা, সেটা আমি লিখে নেই। পি অফ এ সমান 1/3, পি অফ বি সমান 3/4। এখানে একটা কথা বলা আছে, এ ও বি স্বাধীন। এ ও বি স্বাধীন, এ ও বি যদি স্বাধীন হয় তাহলে দুইটি অনির্ভরশীল বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণনসূত্র পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে যেহেতু এ ও বি স্বাধীন, সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এটা আমাদের সূত্র। দুইটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে পি অফ এ এর মান কত? 1/3, পি অফ বি এর মান কত? 3/4। তাহলে এটার সমান কত হয়? 1/4। তাহলে এটা আমরা পাইলাম। তারপরে ইন্টারসেকশন বি এর মান বের করা শেষ, এরপরে পি অফ এ ইউনিয়ন বি এর মান আমরা বের করব। তাহলে আবার পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ এর মান 1/3, পি অফ বি এর মান 3/4, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 1/4। তাহলে এখানে কি হয়? পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ এর মান 1/3, পি অফ বি এর মান 3/4, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 1/4। তাহলে লসাগু করলে আমরা এখানে কত পাবো? 12। এখানে কত পাই? 4। এখানে কত পাই? 9। মাইনাস এখানে কত পাই? 3। তাহলে এখন কত হয়? 9 × 4 = 13, 13 থেকে 3 বাদ 10, 10/12, তার মানে 5/6। এটা অ্যান্সার। তাহলে একটা অ্যান্সারে 1/4, একটা অ্যান্সার 5/6। তাহলে আমরা 10-এর 1 নম্বর অঙ্ক করাইছি, সেটাতে কারোরই নিশ্চয় কোনো সমস্যা নেই। এখন আমরা করাবো 10-এর 3 নাম্বার। 10-এর 3, পি অফ এ ইকুয়াল টু হাফ, পি অফ বি ইকুয়াল টু 1/5 এবং পি অফ এ গিভেন বি ইকুয়াল টু 3/8 হলে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি গিভেন এ এবং পি অফ এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এখানে কি দেয়া আছে? পি অফ এ এর মান দেয়া আছে, পি অফ বি এর মান দেয়া আছে, পি অফ এ গিভেন বি, এটা হলো শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন সম্ভাবনা মানে বি ঘটনাটি ঘটেছে, এই শর্তে এ ঘটনাটি ঘটার সম্ভাবনা সেটা হলো 3/8। আর আমার বের করতে হবে কি কি? বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ বি গিভেন এ এবং পি অফ এ ইউনিয়ন বি। এই তিনটে জিনিস আমরা এখান থেকে বের করব। তাহলে এইটা হলো শর্তাধীন সম্ভাবনার অঙ্ক।
শর্তাধীন সম্ভাবনার অঙ্কের সূত্র হলো ঠিক এইটা, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ, আবার পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন বি। এখানে যদি এ থাকে এখানেও এ হবে, এখানে যদি বি থাকে এখানে বি হবে। তাহলে আমরা প্রথমে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করব। তাহলে দেয়া আছে কি, দেয়া আছে পি অফ এ সমান হাফ, পি অফ বি সমান 1/5 এবং পি অফ এ গিভেন বি 3/8। তাহলে আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি, এখানে মানটা দেয়া আছে কার, পি অফ এ গিভেন বি, পি অফ এ গিভেন বি। তাহলে আমি পি অফ এ নিয়ে কাজ করব, পি অফ বি ইন্টু পি অফ এ গিভেন বি। সূত্রটা আমি পি অফ বি দিয়ে নিব। কেন নিব, যেহেতু এখানে আমার বি পি অফ এ গিভেন বি দেয়া আছে, তাহলে এখানে যদি বি দেয়া আছে যেহেতু, সেহেতু এখানে পি অফ বি নিব। আর এখানে যদি এ দেওয়া থাকতো নিচে, তাহলে আমি এইটা নিয়ে কাজ করতাম। তাহলে এখন এখানে পি অফ বি এর মান কত, 1/5, পি অফ এ গিভেন বি এর মান কত, 3/8। তাহলে এখানে মোট কত হয়, 3/40, 50টা 40। তাহলে এটা পি অফ এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার। আবার পি অফ এ ইন্টারসেকশন বি, এবার এ দিয়ে কাজ করব, পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ। কেন এটা নিলাম, যেহেতু আমার এইটা বের করতে হবে, পি অফ বি গিভেন এ আমার বের করতে হবে, পি অফ বি গিভেন এ, সেই জন্য পি অফ বি গিভেন এ এখানে নিছি, আর পি অফ এ আমাদের দেয়া আছে সেটা আমি নিব, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমি বের করে নিছি। তাহলে 3/40, পি অফ এ এর মান কত, হাফ, আর পি অফ বি গিভেন এ। এখন আমি যদি এই 2 দিয়ে উভয় পক্ষে গুণ করি তাহলে কত হয়, 3/20 ইকুয়াল টু পি অফ বি গিভেন এ। তাহলে আমি একবারে লিখতে পারি এখন, অতএব পি অফ বি গিভেন এ সমান 3/20। এটা আরেকটা অ্যান্সার, এটা আরেকটা অ্যান্সার। তাহলে দুইটা অ্যান্সার বেরিয়েছে, এটা একটা এটা একটা। এবার কি বের করতে বলছে, পি অফ এ ইউনিয়ন বি। আবার পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে পি অফ এ এর মান কত, হাফ, পি অফ বি এর মান কত, 1/5, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত, 3/40। তাহলে এখন এখানে আমি লসাগু করব 40, এখানে কত হয় 20, এখানে কত হয় 8 মাইনাস 3, তাহলে 25/40, 5/8, এটা অ্যান্সার। তাহলে 3টে অ্যান্সারে আমি বের করলাম, একটা হলো পি অফ এ ইন্টারসেকশন বি, একটা হলো পি অফ বি গিভেন এ, একটা হলো পি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, তাহলে এই 3টে অঙ্ক একই ধরনের সূত্র দিয়ে, মানে একটা শর্তাধীন সম্ভাবনা আর 2টা হলো এই এ ইউনিয়ন পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র, একটা স্বাধীন ঘটনা একটা স্বাধীন ঘটনা নয়। তাহলে এখানে নিশ্চয় কারো কোনো সমস্যা নেই। এরপরে নাম্বার 13, 2টি ছক্কা একত্রে
নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্রটি তৈরি করো এবং দুইটি 6 ওঠার সম্ভাবনা কত তা নির্ণয় করো। এর সাথে আরেকটু আছে, প্রথম ছক্কার পিঠে x এবং দ্বিতীয় ছক্কার পিঠে y উঠলে x + y = 7 হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। তাহলে এখন হলো নমুনা ক্ষেত্র তৈরি করা। নমুনা ক্ষেত্র, দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হবে। একটা ছক্কায় কি কি থাকে? 1 2 3 4 5 6 6 পর্যন্ত থাকে। ছক্কা হলো আমরা যে লুডো খেলি, লুডোর গুটি 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কা যদি আমি টস করি, এই 6টার যে কোনো একটা পড়তে পারে। তাহলে প্রথমে আমরা নমুনা ক্ষেত্রটাকে বের করে নেই। দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। কিরকম নমুনা ক্ষেত্র? তাহলে S = 1 2 3 4 5 6। তার সাথে যেহেতু ছক্কা দুইটা, কাজে আরেকটা ছক্কা দেয়া হলো। তাহলে এখন এইটা ক্রস গুণ। ক্রস গুণ করলে আমরা কি পাবো? ক্রমজোর। 1 দিয়ে প্রথমে এই সব কটার সাথে আমরা জোর বাঁধবো, 2 দিয়ে এই কটার সাথে, 3 দিয়ে অন্য সব কটার সাথে, প্রত্যেকটার সাথে এরকম আমরা জোর বাঁধবো। এক 6 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। তারপরে 3 1 3 2 3 3 3 4 3 5 3 6। 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। 5 1 5 2 5 3 5 4 5 5 5 6। 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। এইটা হলো নমুনা ক্ষেত্র। তাহলে এখানে কতটা উপাদান আছে? অবশ্যই 36টা। 1 2 3 4 5 6, আর এখানে আছে 1 2 3 4 5 6, 636টা। তাহলে n of s মানে ঘটন জগতের মোট উপাদান সংখ্যা হলো 36। আর প্রশ্নটা আবার কি করছে? প্রথম প্রশ্নটা হলো 2টি 6 নমুনা ক্ষেত্র তৈরি করা হলো, 2টি 6 ওঠার সম্ভাবনা। এইটার মধ্যে 2টা 6 কয়টাতে আছে? মানে প্রথমটাতেও 6 উঠবে, দ্বিতীয়টাতেও 6 উঠবে, সেরকম আছে হলো শুধু একটা 6 6। তাহলে 2টি 6 ওঠার ঘটনা
এ হলে এইটা, তাহলে এন অফ এ সমান কত? 1। কেন 1? যেহেতু একটাই মাত্র উপাদান আছে, সেটা কি কি? 6 6। তাহলে আমার পি অফ এ, মানে দুইটা 6 ওঠার সম্ভাবনা, অতএব পি অফ এ সমান এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তার মানে এন অফ এ মানে 1, এন অফ এস মানে 36। এইটা গেল অঙ্কের প্রথম অংশ। এই অংশের কাজ শেষ। এবার দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে আমাদের কি বলা হয়েছে? প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই উঠলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে প্রথম ছক্কার পিঠে এক্স উঠতে হবে এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই, এবং তাদের যোগফল 7। তাদের যোগফল 7 কয়টাতে আছে? 1 + 6, এটা একটা 7, এটা একটা 7, এটা একটা 7, 3 + 4 7, এটা 4 + 3 7, এটা 5 + 2 7, এটা 6 + 1 7। তাহলে এই কোনাকুনিগুলো যোগফল হবে 7, এবং সেটা আছে মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এখন প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই উঠলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 হবার ঘটনা বি হলে বি ইকুয়াল টু আমি কি পাই? বি ইকুয়াল টু আমি পাবো, প্রথমটা পাবো 1 6, পরেরটা কি পাবো? 2 5, তৃতীয়টা কি পাবো? 3 4, চতুর্থটা কি পাবো? 4 3। 1 6 2 5 3 4 4 3 4 3, তারপরটা 5 2 5 2, তারপরটা 6 1। এইটা আমরা পাই। তাহলে এই নিচের এই অংশের এখন আর কোনো প্রয়োজন নাই, এটা আমি মুছে ফেললাম। তাহলে বি ঘটনা আমি নাম দিছি হলো প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এই ঘটনাটার আমি নাম দিছি হলো বি। তাহলে বি এর উপাদান সংখ্যা কত? এন অফ বি। এটা সমান কত? 1 2 3 4 5 6। এন অফ বি ইকুয়াল টু 6। অতএব পি অফ বি মানে বি ঘটনাটি ঘটার সম্ভাবনা, এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ বি মানে 6 আর এন অফ এস মানে 36, তার মানে 1/6। তাহলে আমরা এখানে কি করলাম? প্রথম ছক্কার পিঠে এক্স এবং দ্বিতীয় ছক্কার পিঠে ওয়াই ওঠার ঘটনাটাকে আমি বি ধরে নিছি। তাহলে এন অফ বি এর মান এখান থেকে আমরা বের করেছি 6 পাওয়ার পরে পি, আর এন অফ এস এর মান আমার 36 ছিল। তাহলে পি অফ বি সমান এন অফ বি বাই এন অফ এস সমান 1/6, আমরা এটা পাইলাম। তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক মোটামুটি করাইলাম, আরও 2-1টা করাতে পারলে ভালো হতো, কিন্তু আর সময় নেই। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকবা এবং নিরাপদে থাকবা, আমাদের ক্লাসগুলো যথারীতি ফলো করবা। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে।